আমার হাজব্যান্ড সকালবেলা বাড়ি থেকে বাইর হয়েছে, বাইর হওয়ার পরে এখন আপনার 7টার দিকের ঘটনা। তখন ওখানে গেছে, হঠাৎ আমার ছোট দেবার ফোন দিচ্ছে, বাড়িতে দৌড়ে আসছে যে আমার স্বামীকে আর আমার জেঠা শ্বশুরকে মার দিছে খুবই। আমি আমার শ্বশুর, আমি, আমার ননদ, আমাদের মানে মহিলার সবাই আমরা দৌড়ে গেছি। ওখানে যাওয়ার পরে আমাদেরকে ওরা ধাক্কায় ধাক্কায় মানে খেতে দিচ্ছে, আর আমার হাজব্যান্ডকে ধরে বাঁধে রাখে দিচ্ছে। ওখানে যে আমি আমার হাজব্যান্ডকে বাঁধ ছুটাইছি, আর ওখানে একটা মানে ছোট শর্ট করে লোক একটা আমাকে মানে 4-5 জন ওরা ঘিরে ধরে আমার মাথার মধ্যে অনেক আঘাত করছে। করার পরে আমাকে পেটের মধ্যে অনেক লাথি মারছে, মারার পরে আমাকে এক লাথি দিয়ে আমাকে গর্তের মধ্যে ফালাই দিচ্ছে। বাড়ি খাই, আমি গাছের সাথে বাড়ি খাই নিচে পড়ে গেছি। মাথার মধ্যে ধরলে তো মানে মানে যে প্রচন্ড সেন্সিটিভ লাগতেছে, মাথার মধ্যে আঘাত করছে প্রচন্ড। পেটে আমার ছোট বাচ্চা হচ্ছে, আর আমার এখন মানে পায়ে আঘাত পাইছি, অতিরিক্ত পেট ব্যথা করতেছে। এই যে গলার নলিগুলা চাপে ধরছে, ওদের একটা মানে ছোট সুন্দর করে ছেলে আমার এই যে গলাগুলা ধরছে, একটা বয়স্ক লোক, উনি আমাকে খুবই অত্যাচার করছে, এই যে গলায় আর অন্য জায়গায় করছে। আমি এটাই বিচার জানছি, এটা ন্যায্য বিচার যেহেতু আমি পাই, একজন মহিলা মানুষের গায়ে হাত দিছে, আমি যেহেতু এটা ন্যায্য বিচার পাই। আমার নাম মোহাম্মদ পারভেজ। আমরা ওইখানে, আমার তো বড় আব্বা থাকে, আমার ছোট ভাই থাকে, আমার দাদিও থাকে। তো ওইখানে আমি সকালে গেছি, এর মধ্যে আমার একটা বড় ভাই আসছিল, ওইদিক দিয়ে যাচ্ছে, পর আমার সাথে দেখা, রাস্তার মধ্যে দেখার পরে একসাথে নাস্তা করলাম, বাজারে যাই। এরপর আবার উনিরা দানাহাটের দিকে যাবে, আমাকে নামাই দিবি। এর মধ্যে মনে করেন ওই যে আমার বড় আব্বার সাথে কামাল বলে আর কি, কামাল মামা, উনি মনে করেন আমার চাচার সাথে আর কি গল্প করতেছে। তো আমিও গল্প করতেছি, গল্প করতে করতে ওরা তো প্ল্যান করছে, এটা তো আমরা বুঝতে পারি না। ওরা মনে করেন বাড়ির থেকে সবাই আসে, মনে করেন একের পর এক আসে, ডাইরেক্ট একসাথে মনে করেন আমাদের দুজনকে রূপাতারি আর কি মায়ের এমনভাবে মায়ের শুরু করছে, মনে করেন উনিকে আমাকে আর কি, আমরা কোনো একটাতে কাউকে ফোন দিয়ে করবো ওরকম কোনো পাই নাই আর কি, এভাবে আমাদেরকে মারছে দুইজনকে। আমাকে তো মনে করেন পায়ের মধ্যে ইচ্ছা মতো মারছে, মাথার মধ্যে। ওরা ভাই সবগুলা একবারে এভরিথিং, ওদের যা ভাই আছে ওদের পুরো ফ্যামিলিটা, হারুন মেয়েদের পুরো ফ্যামিলিটা আমাদেরকে মারছে। এরপরে উনিকেও তো মারছে, আমার আব্বারা আগায় গেছে, এক এক করে সবাই শোনা পাইছে, এক এক করে ওরা আসতেছে, যায় যাচ্ছে এক এক করে, তাকে মনে করেন ধরে মাইর দিতেছে। আমাদের বাড়ি থেকে তো কেউ আর ওইখানে গ্যাঞ্জাম মনে করেন লাঠি অথবা কিছু নিয়ে যায়, আমরা ওইখানে তো ঘর করে আসি। 144 দাঁড়ি মামলা করছে, তো এখানে পুলিশে বলছে যার স্থানে আছে সেভাবে থাকবে। তো আমরা আমাদের স্থানে ঘর করছি, আমরা ঘরের মধ্যে আসি, মামলা করার আগে থেকে তো আমরা ঘরের মধ্যেই আসি। এখন আমরা যদি ঘরে না থাকতাম তাহলে আমরা ওইখানে ঢুকতাম না, এখন ঘরে আমরা আসি। পরে উনিরা আসে, নোটিশ দিয়ে গেছে, তো আমরা আমাদের ওইভাবেই আসি। এখন ওরা মনে করেন আমাদের কালকে রাত্রেবেলা আপনার নেট খুলে নিয়ে গেছে, রাত্রে না বিকালে, যেটা আমরা ছিলাম না ওই মধ্যে, রুমের মধ্যে আমরা ওই মধ্যে ছিলাম না, সবাই গেছে কাজে কামে, পরে নেট খুলে নিয়ে গেছে। ওগুলো ব্যাপার আমরা কোনো কাউকে প্রশ্নও করি নাই। ওই হৃদয় নামে আর একটা ছিল, ওকে খালি করছি, কিরে ভাই তুই আমার তারটা কি নিছিস, ওই স্বীকার করছে, আমি বলতেছি তাহলে ভাইয়ের তারটা দিয়ে দিস। ওই আমার সাথে ভালো ব্যবহার করছে, আমি ওর সাথে ভালো ব্যবহার করছি, আমাদের মধ্যে কোনো তক্র বিতক্র হয় নাই। ওটা আমাদের ছোটো ভাই আরও 2টা ছিল, আর বন্ধু বান্ধব ছিল, আমি ছিলাম, ফোনে কথা হয়েছিল, কোনো তক্র বিতক্র হয় নাই এই পর্যন্তই। কিন্তু এরাতে মনে করেন আমাদেরকে মারবে এরকম প্ল্যান দিয়ে করছে, আমরা এটা কখনো কল্পনা করিনি। এর আগে অনেকবার বৈঠক হয়েছে, আমাদেরকে মাপে দিছে জমি, হারুন নিজে মাপে দিছে, মাপে দেওয়ার পরে আমরা ওইভাবে করছি। এবার আমাদেরকে মনে করেন আমাদের জমি আমরা বুঝে নিছি, আমাদের হাতে আছে, আমরা ঘর করে আসি। এখন ওরা তো এইভাবে প্ল্যান করবে আমরা তো জানি না। আমার মামাকে এর আগে মারছে, আমার মামা সাদ্দামকে এর আগে মারছিল, যে ওটা তো মনে করেন ওরা মার্ডারের করছিল, প্ল্যান করছে। আর এটা তো মনে করেন আমাকে আর আমার বড় আব্বাকে মনে করেন এমনভাবে মারতে চাইছে আর কি, একটা লোকও ওদেরকে সাপোর্ট দিতে পারতেছে না, ধরবে দেখতেছে আমার ছোট ছেলেটা খালি দৌড়ে আসতেছে, বাবা কী হয়েছে তুই দৌড় দিয়েছিস, ভাইয়াকে আর আব্বাকে মারা ফেলছে। তখন আমরা গেছি যে ওখানে এত লোক, ওদেরকে তো মারা ফেলবে, দুজন ওরা কী করবে, ওরা 20 থেকে 25 জন। তখন আমি যাই ওকে ছুটাইতে গেছি, যে ভাইস্তাটাকে, আর আমার স্বামী যে কোথায় অজ্ঞান আছে আমি বলতে পারবো না, ছুটাইতে গেছে, আর আমাকে চুলের মুঠি ধরে গাছের সাথে এইভাবে থাপকায় পেটে 2-4টা লাথি দিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। আমি আর ওইখানে ছিল ছেলেটা আমাকে যে মারছে, সোহাগ নামে একটা ছেলে, আর কামালের ছেলের নাম কি রুবেল, ওরা তিনজন আমাকে ধরছে। তখন আমি অজ্ঞান হয়েছি, আমি আর কিছু বলতে পারবো না।
জি, আপনি যে সাক্ষাৎকার দিতে চাইলেন, জি